যে ইখওয়ানা বিনিআমাতিহি ইখওয়ানা, আমাদেরকে এই শত্রুতা নিয়ে আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে অনেক শত্রুতামি আছে, জায়গা জমিন নিয়ে আছে, ভাই বিরাদর নিয়ে আছে, আত্মীয় স্বজন নিয়ে আছে, টাকা পয়সা নিয়ে আছে। আমার আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তোমাদেরকে বড় নিয়ামত হলো আমি তোমাদের পারস্পরিকের মধ্যে এমন বন্ধুত্ব আমি দিয়ে দিলাম, একে অপরে ভাই হিসাবে চলার মতো সেই কুদরত, সেই হিকমত, সেই নিয়ামত তোমাদের কাছে দান করলাম। এই জন্যই তোমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পেরেছো। আমার সুন্নি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আজকে সুন্নিয়তের এই ক্রান্তি লগ্নে কমপক্ষে আর আমরা ডাইনে ছুটতে পারবো না, বামেও ছুটতে পারবো না, সামনে পিছনে চিন্তা না করে আমরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওয়াজকে বাংলার জমিনে আমরা উত্থিন করার জন্য সকলকে এক এবং অবন্য হতে হবে। আর নথে আমরা কিন্তু মায়ের খাইলেও আমরা এর জবাব দিতে পারবো না। আপনাদের যার যা কিছু আছে সব কিছু নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নেন। মাঠে হয়তো ডাক আসতে পারে, ইতিমধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নষ্ট করার জন্য, দুলিশ্বাস করে দেওয়ার জন্য একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়ে আসতেছে। এই মুহূর্তে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনাদের দরকার আছে না নাই? এক হওয়ার দরকার আছে না নাই? আমার চৌধুরী সাহেব বলছেন, আমরা যখন এক এবং অভিন্ন হব, এটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর কোরআন আর আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন মানে, সুন্নাহ মানে, ইজমা মানে, কিয়াস মানে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে আমরা ধারণ করে রক্ষা করতে হবে। আর রক্ষা করতে গেলে মসজিদ বাদ দিতে হবে। মসজিদ কি বাদ দিতে দিব? মসজিদ বাদ দিয়া নয়, মসজিদ কিন্তু এক নাম্বার। আমরা সুন্নি সুন্নি বলি, এটা আমি তো প্রায় জায়গায়, প্রায় কোথায় আমি বলি, সুন্নি বললে নামাজি হতে হবে, সুন্নি বললে রোজাদার হতে হবে, সুন্নি বললে হজ যদি ফরজ হয়, যাকাত ফরজ হইলে যখন ফরজ তখনই আদায় করে নিতে হবে, তখনই হলো সুন্নি। আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, উঠা বসা, প্রত্যেকটা ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হলো অতুলনীয়, বেনজির, বেমিসাল। আর এটাই আমাদের মাধ্যমে প্রকাশ পাইতে হবে। আমাদের চলাফেরা, আচার আচরণ, কথাবার্তার মধ্যে প্রকাশ পাবে। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।